বাবির লোকে তালতো বোনের লোক খালতো বোনের লোক আল্লাহ বাজায় সেলফিও যে মারে দিলি আরে ফদ্দা করে তো বাদ তুই ফদ্দা তো তোর গান হলো বাজাই রে মারে গেলি বলন না কেন না এ মেহেদি অনুষ্ঠান আরে বাপ রে বাপ খেকুক আনি মাজারের তবরুক বাড়ার বাপ 1 ডজন ভাবি 1 ডজন মামি একটা জামাই দইস কদু আছে তো বউর হাত ধরি বন্ধুরে দেখাই দে এটা তোমার ভাবি ইয়ালের কুড়া বাগা দে এটা তোমার ভাবি বিলেরে মাছ ভাগ করছো দিদা আরেকদিন বিদেশ যাবি গো দূর করে বউগা লইতে থাকবি তোর ওখানে কই ফালতো কামাং করছো হতর বিয়া হল মানুষ চাইছি হতর বিয়া হল মানুষ বউগো ঘরত আসলে নিরাপদ আছিল এটা বাজার নিলামত কিনে তুলিস দে শেষ পর্যায়ে তুই বিদেশত গেই গই ভাবি ওই দিন পরিচয় হয়েছিলাম না ভাইয়ার সাথে ভাইয়া কোথায় ওদের বিদেশত ওদের তুই আর দেশত আইস না তুই এই দেশত গেলে তুই বেকার বইতে লাভ কি এলে 100,000 বন্ধুও বউ লগে তুই হইতে আনি ঠিক না ঠিক শহরত অভ্যাস বেশি এই টাউন এলাকা বন্ধুরে দেখাইতে দেখাইতে সামনে রুম লই যাই গেতে বেডরুমত ভাইজান আসেন আমার বেডরুম একটা আভ্যন্তরীণ ঘর আপনি নিয়ে গেলেন বন্ধুকে ওই ঘরের মধ্যে তার একদিন আপনি থাকবেন না ভাবি 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 হইতে হইতে জায়গা দিয়ে গিয়ে ভাই কোন ভুল কইলাম আল্লাহ এই হলো আমাদের নসিব আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করো আমিন রাগ করলেন মনে হয় না আল্লাহ দেখে না না নদগণ সারা কবুল ইয়া তাহার বাড়িতে কান সিএনজি ফটফটাই গেল লইলে মাই ফল চচ্চড়াই বার যাবে তোরান তখন আইসা খাওয়াছো না কে তোর কি ভাই একখান সিএনজি ফটফটাই গেল লইলে ভাই চচ্চড়াই বার যাবে দি তোরান কেন এখন আইসা খাওয়াছো না কে তোর কি ভাই আর যে আই ভাই যোগ্য ভুল কইন না কেন নইল ইয়ে শহরের বুড়ি বাবুজিন না ভারি বডি সিটের গ্রামের কোন পদ্মা টানি দেয় শহরের কোন হারাতে পদ্মা টানি নালা সিট হয়ে যাবার দেয় অজাহাঙ্গীর নালাত কা সিট হয়ে গিয়ে ওদের সামনে এখন চাষু না দিদি টাকার আগে সিট হয়ে গিয়ে কিরোটা তুই কে সিট হয়ে গেলি খদে উজুর খদে খারাপ তখন তুই এটা লুটি তখন আরাম বেশি কে আগে দিবে যে হাত বা আল্লাহর এনো লুটি যাবে তো ইয়ার আগে লুটি গেই তার কমই এলে ফজিলে তো আলা মা বই না আছে না আছে তাহলে ঘরত যাই দোয়া লাও কই আর কি দিবে এটা তো আর কিছু করার নাই ভাই আল্লাহ এই বুঝার তৌফিক দাও আমিন আর এখানে বারাত পাইতে তো আমিন এটা বউ না দেখে তো ভিডিও করে এলে না হবে ফুয়ার বাবা কেন আর তুলিলে তেরা ঘরত গল কেন তারপর দেখাই জাহাঙ্গীর জুড়লো কেন লাইলে ফেলে এখন ডর নাই ক্যামেরা আমি কে আছে অবন এখানে সারে দিও তোমার আল্লাহ দোয়া করে দি সারে দিও জামাই রে আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও আমিন বলেন আমিন তাইলে মা আমেনাকে চোখে দেখে নাই চলে আসলেন এই আমেনার আব্বা জান ওহাব বিনতে আব্দে মানাফ আমার বিয়ানকে বলো বুররা বিনতে উসমা মা আমেনাকে নিয়ে আগামী বৃহস্পতিবার জুমার রাতে কাবা শরীফের দরজা মোবারকে আসবে আমার ছেলে খাজা আব্দুল্লাহকেও কাবা শরীফের দরজার মধ্যে আসবো দুজনকে বসাইবো এই আমেনার আব্বা জান তুমি কাবা শরীফের দরজার বাম পাশের চৌকটটা ধরবে আমি আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি ডান পাশের চৌকটটা ধরবো আমরা দুজন বিবাহের সাক্ষী থাকবো আর এই বিবাহটা কবুল করাবেন আল্লাহ মাকানের আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জনসমুদ্র কি আজিয়ে মাহফিল কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ মারহাবা মারহাবা কবুল কবুল মারহাবা তাইলে আসেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এমনি দেখে এই এদিকে তোরাই কি করে বিচ্ছেদ যাতে বাত এখন না দত্ত বাত ইন্দিতুন শুরু করি গুম দে কারণ সামনে ফিজতুন বাদ দিতাম না দেখে ও কদু ইয়ানবি টানে গলে বদ কদু আছে উনা যে সাদ দুয়ানত গুরুদ ভাই ও বিরি টানের ফানসাবার কদু ইয়ানবি কত কর কবল ওয়াজ গেল বাত তো ধরিল ইয়াল্লে বাত ইন্দিতুন আমি কে চাই থাকো প্যাকেট সলব দে আইয়ো প্যাকেট চলে আল্লাহ প্রত্যেককে বুঝা তৌফিক দাও আমিন বলেন আমিন বাত ইন্দিতুন স্টার্ট হইব চিন্তা করা ভিতর কি বুঝাই দিম চাইলাম মূল বিষয় খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বলল বাবা
আমি তোমার অবর্তমানে একটা মাকে আমি কথা দিয়ে এসেছি, যার নাম আমেনা। হা হা, খাজা আব্দুল্লাহ চোখ মুবারক বন্ধ করলেন। আব্বাজান, আপনি যেটার মধ্যে রাজি, আমিও সেটার মধ্যে রাজি। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক বড় করে ক ঠিক। ইন্দির তুন সাইরকান মশলা লো। এই যুবক ভাইয়েরা, এখান থেকে কয়টা মশলা? 4টা। 1 নম্বর, ফেম করার কোন আতুল। আছে তুলতো না। আচ্ছা, নতুলিলে ফেম করা, পুরুষ মহিলা ফেম করা সম্পূর্ণ হারাম। হারাম। পুরুষ মহিলা ফেম করা সম্পূর্ণ হারাম। ঠিক না? তো ঠিক হইলে নম্বর কোন দিলেন না ঘর দে। ঠিক তো কই ফেলেলিও ফুতের ফুতায় নাম্বার দিলেন না ঘর দে। আচ্ছা, একখান ভাগ ইয়ে 2 নম্বর, একটা মেয়ের সাথে তোমার সাথে ওই কাগজও হয়ে গেল 5 জনের, কজনের? 5 জন। মানে ওই মেয়ের সাথে তোমার শাদী মোবারক হবে, ফরদ। কিন্তু এখন ওই মেয়ের সাথে কথা বলা হারাম। আমার রাসূল বলেছেন এখনো তোমার সাথে আক্ত হয় নাই। হয় না। যেটা 5 জন কত ইফাদ দইদো হতাগন কারাম, এটা খন ফেম। কেউ যদি ফেম করার ইচ্ছা হয়, তার থেকে জানা করার খেয়াল হয়েছে, এটা দলিল আসেন। এখন একটা সুন্দর সলিউশন আছে। হুজুর, বিবাহ কিভাবে করব? সুন্দর সলিউশন। আপনার যদি কোনো মেয়ে ভালো লাগে, পছন্দ হয়, তখন অভিভাবককে বলবেন, বাবা মা ফলনার মেয়েটা আমার খুব কি লেগেছে। কাকাম বড় করে কও না, ভালো লেগেছে। ফলনার মেয়েটা আমার খুব ভালো লেগেছে। এখন অভিভাবককে আমি জোর দিয়ে বলতেছি, আপনারা কয়দিন বাঁচবেন? ইজাব কবুল, ছেলে যখন উপযুক্ত হয়েছে, ওই মেয়েটাকে যখন পছন্দ করেছে, ইতের মরাইতে মর। আপনাদের দায়িত্ব হলো তাদের সাথে কি করাই দেওয়া, শাদী করে দেওয়া। আর যদি জোরপূর্ব না করান, তাহলে একটা আর একটা এনে দিলেন, তাহলে গোটা বছরটা, আজীবনটা অশান্তি সংসারে যাবে। এ আর ভুতাইনে তো খুশি বাহার হইয়ে হদুজুর তো লাইনের কথা হইয়ে গেল। ঠিক। এই হদুজুর এত বাদ একটা মনের কথা কই, ঠিক আছে না? ঠিক আছে। আরে বাপ রে বাপ, ঈদে বড় বললে আসি বাহার হইতো না। ডানে বামে ইয়েন যে লাইনের আসি ডানে বামে কিন্তু রখরা দিবি ভাই। আইয়া ডানাক বাস। ওবা মা জননী হল এটা জোয়ান মাই বোনও আছে না, তোমারও হইও। আবার শুধু পুরুষের না, মাই বলেরও। তোমার তো যদি কেরে পছন্দ হই থাকে, মা বাবারও জানাইও, একেবারে দায়ের না যাইস গুই। কোর্ট ম্যারেজ করে ফেলেইও, মাই ভোগ্য নিয়ে পালিয়ে চলে গেলে একটা মেয়েকে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললে, কিন্তু মায়ের বাপের অন্তরে কষ্ট আসলো, ফতে রাস্তা দিয়ে হাঁটতেছে, ওরা বলছো ও দেখি বেফুয়া জন্ম দিলি দে না, ফলনার মাই ভোগ লইয়ের দাই গেল গুই, কষ্ট পাইয়ে না, ভাইয়ে। চোখের পানি ফেলেই না। শুধু বাপ নয়, কোন দোকানেও বসতে পারতেছে না লজ্জায় শর্মে। শুধু বাপ নয়, মাকে ওইভাবে মহিলারা বলতেছে না। বলতেছে। আমার রাসূল পাক বলে, মায়ের বাপের এক একটা ফোঁটা আল্লাহরও আরশ আজিমে লেগে গেছে। সেই জন্য কোর্ট ম্যারেজ করে ফেলেছো, মেয়ে নিয়ে পালিয়ে চলে গেছো, তোমার কোনো খবর নাই। মশলা শুনেন, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, দারমি শরীফ, মেশকাত শরীফের 3131 নম্বর হাদিস। আমার রাসূল পাক বলতেছেন, মায়ের চোখের পানি, বাপের চোখের পানির কারণে, অন্তরে আঘাত খাওয়ার কারণে সেই বিবাহটা আমি রাসূল বাতিল ঘোষণা করলাম। রাসূল পাককে বিয়ে কি করে দিয়ে বাতিল। তো বাতিল, রাসূল যাতে বাতিল করে দিয়ে, তাহলে ফুয়াশা গুনলে আশা করি শুদ্ধ হইব ফান লান না, না। তাহলে কি আল করিব লস্করি হইলো ইয়ানো ছিল বদ গলাইলো না, ওই ফইলে ছিল বেকান দিলাম দে হ্যাঁ। ইয়ানো জু খেয়াল করিব, হ্যাঁ, লোক ওষুধ নলে ইয়ান ভালো সত্য লগালাই না বলে হবে ওষুধ ইয়ানো করিব। ওষুধ হিসেবে তো সুন্দর হারফান লাগেন না, দরহার। কিন্তু বিষয় উগ্র চলত দে যা গাছা বাজার আই আরি ফেলে চেষ্টা করি। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও, আমিন। আচ্ছা তাহলে শাদী মোবারক হয়ে গেল, সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। দেখা দেখির ভালা, দেখা ভালো, দেখে আনা ভালো, এটা দেখা নাই, এটা কবুলিয়ত। এগুলো খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুকে আর দেখতে হয় নাই যে, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একটা চোখ ছিল, উনি মা আমেনাকে দেখেছেন, মা আমেনাও উনাকে দেখেছেন, এলহাম হয়েছে। কিন্তু এমনি দেখে আনাটা কি হয়েছে কন নেই, ভালো। দুলাভাই লই না, সাহায্য ফুতের ফুতাইন নিজে খারে লই নিজে নিজে। লই। আবার বাপ বাপ যদি খেয়াল খারাপ হইতো নলে যাইছে, এলে বহুত বাবা হলো রাইজু চোখ খারাপ,
আর শেখ জানি বয়স হয়ে দোয়াই যে চক্কেলিয়ান ন দিলে ফজিলতলা বুড়ো আছে তো আছে তাই লই ধন্যবাদ জানাইছি ভূতরে আজ কেন পরিবর্তন নহলি কি কইতে পারছিলাম যে শাশুড়ের চোখ খারাপ কোন ফুতের বউ ওনার সামনে যাওয়া হারাম শরীয়ত বুঝাইতে পারবি না ফাইল তোরা আর বিরুদ্ধে মিটিং করা হতে না রে কেউ তো খেয়াল করতি আহা আজকাল মা বাপে ওস করিয়ে রে বিয়ে করাই তারেন না নখায় নদায় ফেললে দে ফিডের চামড়া জ্বালাই ফেলে ইয়ে ফোয়া মানুষ করতে করতে জাঙ্গা সম্পত্তির অস্তিত্ব বেশি ফেলে ইয়ে ফোয়ারে মানুষ করতে কিন্তু খুব মর্জি মোতাবেক বিয়ে করাই তারেন না হফুত ওই মাই বহুত ধার্মিক আছে হফুত তুই চাই আইতার না আত্মা বালা লাগে 10 বালা ঘর তুই যাই চাই আগই এখানে মাই বাবু বিয়ে করাইতাম চাইতে তোরে কদয় বা সুন্দর লাগে না কদয় আব্বু এটা সুন্দর লেগেছে কদয় কদিবে তুই করি গেল বই আয় এতদিন লাইন মারি দিবার কথা কেন নকইলে এলে ফজিলে তলা ফুয়াশা আছে তো তাইলে করাই দাও না তো আছে খ বাসিদা গফুতাইন রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালাদাইন যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহ রসুল রাজি রাজি হ্যাঁ গেউ মা মেনাকে ঘরে নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন ঘর কোথায় কাবা শরীফের পাশে সাফা মারওয়ার পাশে একটা পাহাড় আছে জবলা আবু কবাইস পাহাড়ের পাশে দিয়ে আবু জাহেলের এখন বড় দিনে জায়গা আছে ইয়ানের ফরল আব্দুল মুত্তালিবের জায়গা বড় করে কও না সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ খেজুর পাতার ঘর ঘরে নিলেন সুবহানাল্লাহ মা মেনা বলে খাজা আব্দুল্লাহকে শাদী নিয়ার পরে সেদিন রাতে কত আজিল কইলাম দে 100 জন মা খাজা আব্দুল্লাহকে শাদী নিতে পারে নাই নুটটা নসিবে পাই নাই কেন 100 জন মা নিজের জীবনকে বিলীন করে দিলেন আত্মহত্যা করলেন খসত 100 আমার রাসূল পাক তাদের জন্য সুসংবাদ দিলেন ওই মাগুলোর জন্য যারা আমার আব্বাজানকে শাদী নিতে না পারে নিজের জীবনকে দিয়ে দিল আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি ওই মাগুলোকে নিয়ে কিয়ামতের দিন আমি জান্নাতে চলে যাব তাহলে মহব্বত দেখাই দিয়ে না বদলা দিয়ে তো বড় করে বলেন তোরান মেইন মানুষ না তুই হতো নাই শুদ্ধ হয়নি ফাঁস হয়ে গেছে ওটা উগ্র টুপি এখনো দিন অলাতো না ফালিনি ইয়ারে ডেকোরেশন ঘর দিয়ে দি আচ্ছা আল্লাহ কবুল করো আমি না যা ফাঁস করা দি আর চিন্তা না কর কি কইতে মাছিলাম মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারকে নিলেন মা মেনা বলতেছে জীবনে একটা পুরুষের চেহারার দিকে আজকে আমি তাকাচ্ছি জ্বলেন না তেরি सूरत के लिए आया है सूरा नूर का লাইটের মতো চলে বিয়ের আগে সাত দেনা পরে আর গুণ আগে তাসই সবাই আয় আনোয়ারা সেন্টার জুমা পড়াই খড়ে আনোয়ারা সেন্টার এটা কান ফজিলতলা জাঙ্গা আছে ফারকিশর প্রায় মানুষ এনে দোয়া লই বেলে যা ট্রাক লই দরম লই আরে বাপ রে বাপ ফুয়াগুন ফেডার লই দো সাত টাকা ভাই ট্রাক আর দরম লই যুবক যুবতী জামাই বে তো শহরত কুলি ফেলেই ভাই আইন দাতিককে জুমা পড়াইতাম যাই তাড়াতাড়ি গেলে এক নজর তারার মিকে চাই লই দিয়ে মানে কির গো আল্লাহ জানে হইতে ফেডত যদি ইল্লা করে আল্লাহ জানে মার ফেডত হইলা করি কি মা ফজিলে তো অলই দেন না ফুয়াগুন বাইক তুই দে নইলে আরা যাইতে জুমা দিতে তার কইতে ফানিত খতর মুসিবত যে ব্যক্তি ইচ্ছাকৃত 3টা জুমা ভরেন নাই তার ঈমান চলে গেছে ঠিক যে ব্যক্তি ইচ্ছাকৃত 3টা জুমা ভরেন নাই তার ঈমান চলে গেছে সোজা দলিল তওবা করে আবার মুসলমান হতে হবে ঠিক না ঠিক তো কই বেলেলে জুমাত একদিন গেই তো ভাই দিনে বেলে একদিনে দিনও প্রতারণা আগে বিজে শূন্য তো না করে করবো আনুনে ওই উজুখানাত রাজনীতি গপ চলতে গেই
ঠিক না ওই দুই রেখাত একটা নিয়ত বান্ধিতে সালাম ও গভীরে দার গো তা তো লেভেলি হুজুর হতে কোথায় যাচ্ছ কত হুজুর বিয়ে আছে তো আড়ালে দোয়া করবো ভুল কইলাম ভাল্লা সঠিক জুমার নামাজ আদায় হয় নাই শরীয়তের মশলা যে ব্যক্তি আগে পিছে সুন্নত পড়ে নাই খুতবা শুনে নাই তার জুমার নামাজ আদায় হয় নাই আই বুঝাইতে বলই ভাল্লা আবার খান কলিও ন যে ব্যক্তি আগে পিছে সুন্নত ন পড়ে খুতবা শুনে নাই ওর জুমার নামাজ কবুল হবে না জোহরের নামাজ ফরজ করাঘাত বড় করে গ কিন্তু জুমার দিন দুই রাহাত আর দুই রাগাত খড়া খুতবা খুতবা তো খুতবা যে নু নিলে নামাজ তো গেই গই তুই তুই নুজোখানাত গম মাইতে মাইতে খাই পেলে ইয়স কথা কইতে কইতে মশলান কি আর তাইব না তাইবো তাইলে ভাস ইউ নতাইলে বরবাদ ইউ সিলিফি বেলন করিব হ্যাঁ এই বসিল ওটা গলাইল আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন খুব প্রয়োজনীয় কিছু বিষয় আপনাদেরকে বললাম অবা মা জননী হল ধন্যবাদ জানাই ফরদানো সিনই চলল তোলায় তোলায় দাম 60 বছর 70 বছর জিন্দেগি কোটি কোটি আমার রসুলকে এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ধনী ব্যক্তিকে তার হাতে না ঠান্ডা মেজাজে কইম দে যাতে মাল আছে ঠিক না ঠিক আমার রসুল সেটা বলতেছে না উম্মত আমার সাহাবীরা শুনো ধনী ব্যক্তি হলো মদিনার মানুষ আফজল মানে বেশি ভালো ঠিক না ঢাকার মানুষ থেকে চিটাঙ্গের মানুষ বেশি ব্যক্তি যে 60 বছর জিন্দেগি 70 বছর 80 বছর 100 বছরের জিন্দেগি কোটি কোটি বছরের সম্বল নিয়ে কবরে চলে যেতে পেরেছে তার থেকে ধনী মানুষ বুদ্ধিমান মানুষ পৃথিবী তার কেউ নাই সুবহানাল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে তার থেকে বুদ্ধিমান মানুষ পৃথিবী তার কেউ নাই নাই ঠিক না ইয়া তো না খায় না দায় সম্পত্তি আরে বাপ রে বাপ মার্কেট কে মার্কেট জাগা কে জাগা ঠেলি লেভেলে ফিডি লেভেলে মারি লেভেলে জাগার দাম যাতে বাড়ি গই গই ফিডি মারি লই খাইয়েরা যায় অফুতের ফুট মরণতের জাগার বাক লই না ওয়ারিশ ভাবি ফিডার বাক লই না একজনের বাতি না ঠিক না ঠিক খবরদার প্রয়োজন অরভান লান না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও জোরে বলেন আমিন ওয়াজ শুনে কান আর মন খুশি হলে হবে না 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে ঠিক না হুজুর ও জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু জানি না ছোটকালে মা বাবা মারা গেল অথবা পড়তে পারি না অভাবের কারণে সমস্যার কারণে সূরা কেরাত কিছু জানি না আত্মাইয়া দোয়া কুনুত আমি তো কিছু পারি না কি করব কি করবেন না কিছু না করেন আমার দয়াল নবী বলে আল্লাহর কোরআনের দলিল ইজা নুদিয়া লিস-সালাহ আযান যখন দিয়েছে তুমি কি জানো না এটা রাখো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে মসজিদের দিকে কদম বাড়া শুরু করো আল্লাহকে ভয় করে এক এক কদম দিতে থাকবে জীবনের এক একটা গুনাহ মাফ হতে থাকবে শুধু গুনাহ মাফ হচ্ছে না আমার রাসূল পাক বলতেছেন এই রাস্তাটা তোমার জন্য কিয়ামতের সাক্ষী হয়ে যাচ্ছে উজুখানায় গিয়ে মুখে পানি দিতেছেন হাতে পানি দিতেছেন পানি পড়েন না জোরে বলেন না পানি পড়তে লাগলো আমার দয়াল নবী বলে আরিফুহুম মিন আসারিল উজু তুমি যে উজু করতেছো মুখে পানি দিতেছো হাতে পানি দিতেছো তুমি দেখতেছো পানি ঝরতেছে আমার দয়াল নবী বলে আহলে মুহাব্বতি ওয়া আরাফাহুম রওজাত থেকে পর্দা খুলে গেছে আমি রাসূল দেখতেছি তোমার চেহারা থেকে হাত থেকে জীবনের গুনাহগুলো ঝরে যাচ্ছে তুমি একদিন মারা যাবে কবরে যখন শুয়াই দিবে গড়া দিয়ে দিবে চাদর দিয়ে দিবে মাটি দিয়ে দিবে প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার মতো কোনো সুযোগ নাই আমার রাসূল কবর তো অন্ধকার কবরে বলে আমার নিজস্ব কোনো আলো নেই তোমার আলো দিয়ে তুমি এই কবরকে আলোকিত করতে হবে কিয়ামত পর্যন্ত আমার রাসূল বলে উম্মত তোমার তো বাতির টেনশন নাই কেন 5 ওয়াক্ত নামাজের জন্য যে ব্যক্তি 5 বার ওযু করেছে তার চেহারা তার হাত আরিফুহুম মিন আসারিল উজু তার চেহারা আর হাত কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে লাইট হিসেবে জ্বলতে থাকবে সুবহানাল্লাহ
তাহলে কবরের বাতি হয়ে গেল, আস্তে করে মসজিদে ঢুকলেন, কিছু জানেন না, আল্লাহু আকবার, কাতারে ঢুকে গেলেন, ঠিক নিয়ে ঠিক এই যখন নেই। ঠিক আহা, আমার রসুল বলে দীর্ঘদিন পর্যন্ত তোমার জন্য আমি চিন্তায় ছিলাম, ও মত কিভাবে তুমি হেদায়েত খাও, কিভাবে হেদায়েত খাও, কিভাবে হেদায়েত খাও। শয়তানে ডিস্টার্ব করতেছে, এই তুমি ঢুকলে কেন, তুমি এরকম খেয়াল করো, ওইদিকে মন দাও, এদিকে মন দাও, এদিকে মন দাও, এদিকে মন দাও। ফেরেশতারা বলা বলি করতে লাগলো, আল্লাহ অনেকদিন পরে ঢুকেছে, ওর মন তো ওইদিকে চলে গেছে, ওর মন তো ওইদিকে চলে গেল। আল্লাহ বলে চুপ থাকো, ঘর থেকে নিয়ত করে বের হয়েছে নামাজের উদ্দেশ্যে, তার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। এদিক আর এদিক ন, শুধু সিজদাটা যখন লাগাই দিবে, জীবনের গুণাটা মহত্ব মাফ করে দিবে, শয়তান নারাজ হয়ে যাবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। নামাজ যদি পড়ে, নামাজ সুন্দর হবে সমাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে তাদের জীবনের পরিবর্তন চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। আল্লাহ আমাদের প্রত্যেককে পঞ্জাগানা নামাজ পড়ার তৌফিক দাও, আমিন আল্লাহকে ভয় করার তৌফিক দান করো। এই কবরে হাসরে ফুল ছাড়াতে কেউ নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই, সবাই এড়িয়ে চলে গেছে, চলে গেছে। এই 8 টিভির মধ্যে গত পরশু দেখতেছি 8 টিভির প্রতিবেদন, একটা 8টা ছেলে, 3টা ব্যাংকার, 2টা ব্যবসায়ী, 3টা ব্যাংকার, 2টা ব্যবসায়ী। একটা দেখতেছি বিদেশে থাকে, 2টা মেয়ে আছে। একটা ছেলের বউ শতবর্ষী মায়ের দায়িত্ব নিচ্ছে না, খাওয়াইতেছে না, শেষ পর্যায়ে ছেলেরা রাস্তায় ফেলে মাকে চলে গেছে। নাউজুবিল্লাহ হ্যাঁ, নির্ঘুম রাত, কত রাত চলে গেল মাঘ মাসে, সবাই ঘুম, মার ঘুম নাই। ছেলে প্রস্রাব করে দিয়েছে, ভাই কেন, আমার ছেলের কপ লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে। এই রাতের ঘুম হারাম করে ছেলেকে পরিষ্কার করে ভালো গরম জামা পরিয়ে দুধ খাওয়াইতে খাইতে কু 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 কান্নাকাটি করতে লাগলো। মায়ের ঘুম নাই, সবাই ঘুম। এই ছেলেকে মানুষ করতে করতে রাত চলে গেল। কিন্তু সেই ছেলেগুলো আজকে বউয়ের তালের মধ্যে বাজে, আজকে নিজের মাকে হেলাই দুলাই ফেলে দিল। সব ছেলে জাহান্নামী, সব ছেলে জাহান্নামী, সব পুতের বউ জাহান্নামী, যেগুলো নিজের শাশুড়িকে গুরুত্ব দেয় না, যেই ছেলে নিজের মা বাপকে গুরুত্ব দেয় না। কোন ছেলে যদি বলে বাবা আমি হজে যাচ্ছি, মা আমি হজে যাচ্ছি, ছেলে বলে দিল অভূত আরে ফেলে তুই হজ জ্বর গইতে না, ইতর হজ গেই গই। মা এ বললো অভূত তুই আরে ফেলে জ্বর গইতে না, হজ গেই গই। আমার রসুল বলে হজ কোথায়, আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। 8 লাখ টাকা 10 লাখ টাকা হজ করে এসেছ, কবুল হয় নাই, সন্দেহ থাকতে পারে, কেন ওই টাকার মধ্যে হারামের টাকাও থাকতে পারে। কিন্তু আমার রসুল বলে কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মায়ের চেহারা দেখলো, একবার বাপের চেহারা দেখলো, আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, ওই মা বাপকে মহব্বত করে দেখার কারণে একটা কবুল হয়েছে হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিল। এক সাহাবী বলল যদি 100 বার দেখি, হ্যাঁ আল্লাহর কোন নিয়ামতের অভাব নাই, 100 বার দেখলে 100 বার হজের সওয়াব। আমিন এই জাহাঙ্গীর হুজুর এলম গালাম কিছু নেই, মুফতি নো মুহাদ্দিস নো। আমার একজন বুড়া মা আছে, ওই আর না জান মাওলানা মহলুজুর রহমানের মেয়ে। আমা আমি তো একটু মাতারা, মা একটু দোয়া দোয়া দোয়া, তোরে বেড়া দোয়া আছে, মা দোয়া। বাবা তুমি আমাকে ইজ্জত করতেছো, তোমাকে গোটা দুনিয়া ইজ্জত করবে। করেন না হ্যাঁ, যাই মত তোর ফাঁসবি ট্যাং জীবন থাকি দৌড়ে বেড়া, ওই তো না সারা জারি নেই, দৌড়ে বেড়া দোয়া তো বেড়া জান আসবি এখন তুই খোঁসাই ফেলে গিয়েছ, সারা জারি নাই। লাইতে 3টা 4টে মায়ে কি খাইব, ফুয়ার তো খবর না, তাইলি বের কোন কে ফুয়াইয়ে এ কি আমা হুনাঙ্কুর এগুন ইঞ্জান আফুত দুনিয়া গুম গে গই মা গুম নাই অভূত কি সুবহানাল্লাহ। কিরমা গুম না কতুন বেড়া কি গুম, আর বুয়া করতুন বার হই, আর বুয়ার কোনো ফতে কাটে বিপদর নেই। তোল্লাই বেড়া তো আর মোবাইল টিভি না জানি লেখাপড়া নাই, তোল্লাই বউ বউ দোয়া করে দিয়ে দি। আহা বাবির লোকে তালতো বোনের লোক, খালতো বোনের লোক, আল্লাহন বাজায় সেলফিও যে মারে দিলি, আরে ফদ্দা করে তো বাদ তুই, ফদ্দা তো তোর গান হলো বাজাই রে মারে ফেলি বলন না কেন না মেহেদি অনুষ্ঠান, আরে বাপ রে বাপ, খেকুক আনি মাজারের তবরুক বাড়ার বাপ, 1 ডজন ভাবি 1 ডজন মামি, একটা জামাই দইও সদু আছে তো
বউর হাত ধরি বন্ধুরে দেখাই দে এটা তোমার ভাবি ইয়ালের কুড়া বাগা দে এটা তোমার ভাবি বিলেরে মাছ ভাগ করছো দিদা আরেকদিন বিদেশ যাবি দূর করে বউগল হইতে যাবি তোর ওখানে কই ফালতো কাম করতো হতর বিয়া হল মানুষ চাইছে হতর বিয়া হল মানুষ বউগো ঘরত আসলে নিরাপদ আছিল এটা বাজার নিলামত কিনে তুলিস দে শেষ পর্যন্ত তুই বিদেশত গেই গই ভাবি ওই দিন করেছে হয়েছিলাম না ভাইয়ার সাথে ভাইয়া কোথায় ওদের বিদেশত ওদের তুই আর দেশত আইস না তুই এই দেশত গেলে তুই বেকার বইতে লাভ কি এলে 100,000 বন্ধুও বউ লগে এই তুই হইতা নি ঠিক না ঠিক শহরত অভ্যাস বেশি এই টাউন এলাকা বন্ধুরে দেখাইতে দেখাইতে সামনে রুম ন লই যাই গেতে বেডরুমত ভাইজান আসেন আমার বেডরুম একটা আভ্যন্তরীণ ঘর আপনি নিয়ে গেলেন বন্ধুকে ওই ঘরের মধ্যে তার একদিন আপনি থাকবেন না ভাবি 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 হইতে হইতে জায়গা দিয়ে গিয়ে ভাই হনা ভুল কইলাম আল্লাহ এই হলো আমাদের নসিব আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করো আমিন রাগ করলেন মনে হয় না আল্লাহ দেখে না না নদগণ সারা কবুল ইয়া তাহার বাড়িতে কান সিএনজি ফটফটাই গেল লিমাই ফল চচ্চড়াই বার যাবে তোরান তখন আইসা খাওয়াছো না কে তোর কি ভাই একখান সিএনজি ফটফটাই গেল লইল ভাই চচ্চড়াই বার যাবে দি তোরান কেন এখন আইসা খাওয়াছো না কে তোর কি ভাই আর যে আই ভাই যোগ্য ভুল কই না কেন নইল ইয়ে শহরের বুড়ি বাবুজিন না ভারি বডি সিটের গ্রামের কোন পদ্মা টানি দেয় শহরের কোন হারাতে পদ্মা টানি নালা সিটে যা ভরে দেয় অজাহাঙ্গীর নালাত কা সিটে গিয়ে ওদের সামনে এখন এই সাসু না দাদি টাকার আগে সিটে গিয়ে কিরোটা তুই কে সিটে গেলি খদে হুজুর খদে খারাপ তখন তুই এটা লুটি তখন আরাম বেশি কে আগে দিবে যে হাত বা আল্লাহর এনো লুটি যাবে তো ইয়ার আগে লুটি গেই তার কমাই এলে ফজিলে তলা মা বোন আছে না আছে তাহলে ঘরত যাই দোয়া লাও কই আর কি দিবে এটা তো আর কিছু করার নাই ভাই আল্লাহ এই বুঝার তৌফিক দাও আমিন আর একখানা বারাত পাইতে তো আমিন এটা বউ না দেখে তো ভিডিও ঘুরে এলে না হবে ফুয়ার বাবা কেন আর তুলিলে তেরা ঘরত গল কেন তারপর দেখাই জাহাঙ্গীর জুড়লো কেন লাইলে ফেলে এখন ডর নাই ক্যামেরা আনি কে আছে অবন একখানা সারে দিও তোমার আল্লাহ দোয়া করে দি সারে দিও জামাই রে আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও আমিন বলেন আমিন তাহলে মা আমেনাকে চোখে দেখে নাই চলে আসলেন এই আমেনার আব্বা জান ওহাব বিনতে আব্দে মানাফ আমার বিয়ানকে বলো বুররা বিনতে উসমা মা আমেনাকে নিয়ে আগামী বৃহস্পতিবার জুমার রাতে কাবা শরীফের দরজা মোবারকে আসবে আমার ছেলে খাজা আব্দুল্লাহকেও কাবা শরীফের দরজার মধ্যে আসবো দুজনকে বসাইবো এই আমেনার আব্বা জান তুমি কাবা শরীফের দরজার বাম পাশের চৌকটটা ধরবে আমি আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি ডান পাশের চৌকটটা ধরবো আমরা দুজন বিবাহর সাক্ষী থাকবো আর এই বিবাহটা কবুল করাবে আল্লাহ মাকানের আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জনসমুদ্র কি আজিয়ে মাহফিল কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ মারহাবা মারহাবা কবুল কবুল মারহাবা তাইলে আসেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল এমনি দেখে এই এদিকে তোরাই কি হড় বিচ্ছেদ যাতে বাত এখন না দত্ত বাত ইন্দিতুন শুরু করি গুমদে কারণ সামনে ফিজতুন বাদ দিতাম না দেখে ও কদু ইয়ানবি টানে গলে বদ কদু আছে উনা যে সাদ দোয়ানত গুরুদ ভাই বিরি টানের ফাংসাবার কদু ইয়ানবি কত কর খবরলো ওয়াজ গেল বাত তো ধরিল ইয়াল্লা বাত ইন্দিতুন আমি কে চাই থাকো প্যাকেট সলব দে আইয়ো প্যাকেট চলে আল্লাহ প্রত্যেককে বুঝা তৌফিক দাও আমিন বলেন আমিন বাত ইন্দিতুন স্টার্ট হইব চিন্তা করা ভিতর কি বুঝাই দিম চাইলাম মূল বিষয় খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বলল বাবা আমি তোমার অবর্তমানে একটা মাকে আমি কথা দিয়ে এসেছি যার নাম আমেনা হা খাজা আব্দুল্লাহ চোখ মুবারক বন্ধ করলেন আব্বা জান আপনি যেটার মধ্যে রাজি আমিও সেটার মধ্যে রাজি সুবহানাল্লাহ ঠিক না ঠিক বড় করে ক ঠিক ইন্দিতুন সাইরকান মশলা লো এই যুবক ভাইয়েরা এখান থেকে কয়টা মশলা চারটা এক নম্বর ফেম করার কোন আতুল
আছে তুলতো না আচ্ছা নতুলিলে ফ্যাম করা পুরুষ মহিলা ফ্যাম করা সম্পূর্ণ হারাম। হারাম পুরুষ মহিলা ফ্যাম করা সম্পূর্ণ হারাম ঠিক না? তো ঠিক হইলে নম্বর কোন দিলেন না ঘর দে ঠিক তো কই ফেলে লিও ফুতের ফুতায় নাম্বার দিলেন না ঘর দে। আচ্ছা একখান ভাগ ইয়ে 2 নম্বর, একটা মেয়ের সাথে তোমার সাথে ওই কাগজও হয়ে গেল 5 জনের, কজনের? 5 জন মানে ওই মেয়ের সাথে তোমার শাদী মোবারক হবে ফরদ, কিন্তু এখন ওই মেয়ের সাথে কথা বলা হারাম। আমার রাসূল বলেছেন এখনো তোমার সাথে আক্ত হয় নাই হয় না, যেটা 5 জন কত ইফাদ দইদো হতাগন কারাম এটা খন ফেম। কেউ যদি ফেম করার ইচ্ছা হয় তার থেকে জানা করার খেয়াল হয়েছে, এটা দলিল আছে না? এখন একটা সুন্দর সলিউশন আছে, হুজুর বিবাহ কিভাবে করব? সুন্দর সলিউশন, আপনার যদি কোনো মেয়ে ভালো লাগে পছন্দ হয় তখন অভিভাবককে বলবেন, বাবা মা ফলনার মেয়েটা আমার খুব কি লেগেছে, কাকাম বড় করে কও না, ভালো লেগেছে ফলনার মেয়েটা আমার খুব ভালো লেগেছে এখন অভিভাবককে আমি জোর দিয়ে বলতেছি আপনারা কয়দিন বাঁচবেন, ইজাব কবুল ছেলে যখন উপযুক্ত হয়েছে ওই মেয়েটাকে যখন পছন্দ করেছে ইতের মরাইতে মর, আপনাদের দায়িত্ব হলো তাদের সাথে কি করাই দেওয়া, শাদি করে দেওয়া আর যদি জোরপূর্ব না করান তাহলে একটা আর একটা এনে দিলেন তাহলে গোটা বছরটা আজীবনটা অশান্তি সংসারে যাবে। এ আর ভুতাইনে তো খুশি বেহার হইয়ে কত তো লাইনের কথা কইয়ে গেল ঠিক এই কত হুজুর এত বাদ একটা মনের কথা কই, ঠিক আছে না? ঠিক আছে আরে বাপ রে বাপ, ঈদে বড় বললে আসি বেহার হইতো না, ডানে বামে ইয়েন যে লাইনের আসি ডানে বামে কিন্তু হরা দিবি ভাই আইয়া ডানাক বাস ওবা মা জননী হল এটা জোয়ান মাই বোনও আছে না, তোমারও হইও আবার শুধু পুরুষের না মাই বলারও, তোমার তো যদি কেরে পছন্দ হই থাকে মা বাবারও জানাইও একেবারে দায়ের না যাইস গুই কোর্ট ম্যারেজ করে ফেলেইও, মাই ভোগ্য নিয়ে পালিয়ে চলে গেলে একটা মেয়েকে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললে, কিন্তু মায়ের বাপের অন্তরে কষ্ট আসলো, ফতে রাস্তা দিয়ে হাঁটতেছে ওরা বলছো ও দেখি বেফুয়া জন্ম দিলি যে না ফলনার মাই ভোগ লইয়ের দাই গেল গুই, কষ্ট পাইয়ে না, ভাইয়ে চোখের পানি ফেলেই না। শুধু বাপ নয়, কোন দোকানেও বসতে পারতেছে না লজ্জায় শর্মে, শুধু বাপ নয় মাকে ওইভাবে মহিলারা বলতেছে না। বলতেছে আমার রসুল পাক বলে মায়ের বাপের এক একটা ফোঁটা আল্লাহরও আরশ আজিমে লেগে গেছে, সেই জন্য কোর্ট ম্যারেজ করে ফেলেছো, মেয়ে নিয়ে পালিয়ে চলে গেছো, তোমার কোনো খবর নাই। মশলা শুনেন, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, দারমি শরীফ, মেশকাত শরীফের 3131 নম্বর হাদিস, আমার রাসূল পাক বলতেছেন মায়ের চোখের পানি বাপের চোখের পানির কারণে অন্তরে আঘাত খাওয়ার কারণে সেই বিবাহটা আমি রাসূল বাতিল ঘোষণা করলাম। রাসূল পাককে বিয়ে কি করে দিয়ে বাতিল তো বাতিল, রাসূল যাতে বাতিল করে দিয়ে তাহলে ফুয়াশা গনলে আশা করি শুদ্ধ হইব ফান লান না, না তাহলে কি আল করিব লস্করি হইলো ইয়ানো ছিল বদ গলাইলো না ওই ফইলে ছিল বেকান দিলাম দে হ্যাঁ ইয়ানো জু খেয়াল করিব হ্যাঁ লোক ওষুধ নলে ইয়ান ভালো সত্য লগালাই না বলে হবে ওষুধ ইয়ানো করিব ওষুধ হিসেবে তো সুন্দর হারফান লাগেন না, দরহা কিন্তু বিষয় উগ্র চলত দে যা গাছা বাজার আই আরি ফেলে চেষ্টা করি, আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও আমিন আচ্ছা তাহলে শাদী মোবারক হয়ে গেল, সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ দেখা দেখির ফালা, দেখা ভালো দেখে আনা ভালো, এটা দেখা নাই এটা কবুলিয়ত। এগুলো খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুকা আর দেখতে হয় নাই যে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একটা চোখ ছিল, উনি মা আমেনাকে দেখেছেন, মা আমেনাও উনাকে দেখেছেন, এলহাম হয়েছে, কিন্তু এমনি দেখে আনাটা কি হয়েছে কন নি ভালো দুলাভাই লই না সাহায্য ফুতের ফুতাইন নিজে খারে লই নিজে নিজে লই আবার বাপ বাপ যদি খেয়াল খারাপ হইতে নলে যাইছে এলে বহুত বাবা হলো রাইজু চোখ খারাপ আর শেখ জানি বয়স হয়ে দোয়াইছে চোখ কেলিয়ান ন দিলে ফজিলতলা বুড়া আছে তো আছে তাই লই ধন্যবাদ জানাইছো ভূতরে আইজো কেন পরিবর্তন নহলি কি কইতে পারছিলাম মা মানে না ওই যে শাশুড়ের চোখ খারাপ কোন ফুতের বউ ওনার সামনে যাওয়া হারাম শরীয়ত বুঝাইতে পারবি না ফাইলই তোর আর বিরুদ্ধে মিটিং করা হতে না রে এই কেউ তো খেয়াল করতি
আহা আজকাল মা বাপে ওস গরিয়রে বিয়ে করার তারেন না নখায় নদায় ফেললে দে ফিডের চামড়া জ্বালাই ফেলে ইয়ে ফোয়া মানুষ করতে করতে জাঙ্গা সম্পত্তির অস্তিত্ব বেশি ফেলে ইয়ে ফোয়ারা মানুষ করতে কিন্তু খুব মর্জি মোতাবেক বিয়ে করার তারেন না না হফুত ওই মাই বহুত ধার্মিক আছে হফুত তুই চাই আইতার আত্মা বালা লাগে 10 বালা ঘর তুই যাই চাই আগই এখানে মাই বাবু বিয়ে করাইতাম চাইতে তোরে কত আবার সুন্দর লাগে না কদয় আব্বু এটা সুন্দর লেগেছে কদয় কদিবে তুই করি ফেলা বই আয় এতদিন লাইন মারি দিবার কথা কেন নকইলে এলে ফজিলে তলা ফুয়াশা আছে তো আছে তাইলে করাই দাও না তো আছে খ বাজিদা কবুতাইন রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালাদাইন যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহ রসুল রাজি রাজি হ্যাঁ গেগু গেগু মা মেনাকে ঘরে নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন ঘর কোথায় খাবা শরীফের পাশে সাফা মারওয়া সাফা মারওয়ার পাশে একটা পাহাড় আছে জবলা আবু কবাইস পাহাড়ের পাশে দিয়ে আবু জাহেলের এখন বড় দিনে জায়গা আছে ইয়ানের ফরল আব্দুল মুত্তালিবের জায়গা বড় করে কও না সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ খেজুর পাতার ঘর ঘরে নিলেন সুবহানাল্লাহ মা মেনা বলে খাজা আব্দুল্লাহকে শাদি নিয়ার পরে সেদিন রাতে খসত আজিল কইলাম দে 300 100 জন মা খাজা আব্দুল্লাহকে শাদি নিতে পারে নাই নুটটা নসিবে পাই নাই কেন 100 জন মা নিজের জীবনকে বিলীন করে দিলেন আত্মহত্যা করলেন খসত 100 আমার রসুল পাক তাদের জন্য সুসংবাদ দিলেন ওই মাগুলোর জন্য যারা আমার আব্বাজানকে শাদি নিতে না পারে নিজের জীবনকে দিয়ে দিল আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি ওই মাগুলোকে নিয়ে কিয়ামতের দিন আমি জান্নাতে চলে যাব তাহলে মহব্বত দেখাই দিয়ে না বদলা দিয়ে তো বড় করে বলেন তোরার মেইন মানুষ না তুই কত নেই সুদ হয়নি ফাঁস হয়ে গেছে ওটা উগ্র টুপি এখনো দিন অলাতে না ফালিনি ইয়ারে ডেকোরেশন ঘর দিয়ে দি আচ্ছা আল্লাহ কবুল করো আমি না কও আমিন যা ফাঁস করাই দি আর চিন্তা না কর কি কইতে মাছিলাম মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারকে নিলেন মা মেনা বলতেছে জীবনে একটা পুরুষের চেহারার দিকে আজকে আমি তাকাচ্ছি জ্বলেন না চলে तेरी सूरत के लिए आया है सूरा नूर का লাইটের মতো চলে বিয়ের আগে সাত দেনা পরে আর গুণ আগে তাসো ইয়ে সবাই আয় আনোয়ারা সেন্টারে জুমা পড়াই খড়ে আমরা সেন্টার এটা কান ফজিলে তোলা জাঙ্গা আছে ফারকিশর প্রায় মানুষ এটা দোয়া লই বেলে যা ট্রাক লই দরম লই আরে বাপ রে বাপ ফুয়াগুন ফেডার লই দো সাত গো ভাই ট্রাক আর দরম লই যুবক যুবতী জামাই বে তো শহরত কুলি ফেলেই ভাই আইন দাতিককে জুমা পড়াইতাম যাই তাড়াতাড়ি গেলে এক নজর তারার মিকে চাই লই দিয়ে মানে কির গো আল্লাহ জানে হইতে ফেডত যদি ইল্লা করে আল্লাহ জানে মার ফেডত হইলা করি কি ও মা ফজিলে তো লই দেন না ফুয়াগুন বাইক করতে দে নইলে আরা যাইতে জুমা দিতে তার কইতে ফানিত খতর মুসিবত যে ব্যক্তি ইচ্ছাকৃত 3টা জুমা ভরান নাই তার ইমান চলে গেছে ঠিক যে ব্যক্তি ইচ্ছাকৃত 3টা জুমা ভরান নাই তার ইমান চলে গেছে সোজা দলিল তওবা করে আবার মুসলমান হতে হবে ঠিক না ঠিক ঠিক তো কই বেলেলে জুমাত একদিন গেই তো ভাই দিনে বেলে একদিনে দিনও প্রতারণা আগে বিজে শূন্য তো না করে করবা আনুনে ওই উজুখানাত রাজনীতি গপ চলতে গেই গই ঠিক না ওই দুই রেখাত একটা নিয়ত বান্ধি দে সালাম গো ফিরে দার গো তা তো লেভেলি হুজুর হতে কোথায় যাচ্ছ কত হুজুর বিয়ে আছে তো আড়ালে দোয়া করবো ভুল কইলাম ভাল্লা সঠিক জুমার নামাজ আদায় হয় নাই শরীয়তের মশলা যে ব্যক্তি আগে পিছে সুন্নত পড়ে নাই খুতবা শুনে নাই তার জুমার নামাজ আদায় হয় নাই আই বুঝাইতে বলই ভাল্লা আবার খান কইলেও ন
যে ব্যক্তি আগে ভিজে সুন্নত ন পড়ে খুতবান শুনে নাই ওর জুমার নামাজ কবুল হবে না। জোহরের নামাজ ফরজ করাগা বড় করে ক চার রাকাত, কিন্তু জুমার দিন 2 রাকাত, আর 2 রাকাত খড়া খুতবাত খুতবাত, তো খুতবা যে নু নিলে নামাজ তো গেই গই তুই নুজোখানাত গম মাইতে মাইতে খাই পেলে ইয়স কথা কইতে মসলান কি আর তাইব না তাইবো, তাইলে ভাস ইউ নতাইলে বরবাদ ইউ সিলিফি বেলন ফরিব। হ্যাঁ এই বসিল ওটা গলাইল আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন। খুব প্রয়োজনীয় কিছু বিষয় আপনাদেরকে বললাম অবামা জননীয় ধন্যবাদ জানাই ফরদানো সিনে চলল তোলায় তোলায় দাম 60 বছর 70 বছর জিন্দেগি কোটি কোটি আমার রসুলকে এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ধনী ব্যক্তিকে তার হাতে না ঠান্ডা মেজাজে কইমদে যাতে মাল আছে ঠিক না ঠিক, আমার রসুল সেটা বলতেছে না উম্মত আমার সাহাবীরা শুনো ধনী ব্যক্তি হলো মদিনার মানুষ আফজল মানে বেশি ভালো ঠিক না ঢাকার মানুষ থেকে চিটাগাংয়ের মানুষ বেশি ব্যক্তি যে 60 বছর জিন্দেগি 70 বছর 80 বছর 100 বছরের জিন্দেগি কোটি কোটি বছরের সম্বল নিয়ে কবরে চলে যেতে পেরেছে তার থেকে ধনী মানুষ বুদ্ধিমান মানুষ পৃথিবী তার কেউ নাই সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে তার থেকে বুদ্ধিমান মানুষ পৃথিবী তার কেউ নাই, নাই ঠিক না ইয়া তো না খায় না দায় সম্পত্তি আরে বাপ রে বাপ মার্কেট কে মার্কেট জাগা কে জাগা ঠেলি লেভেলে ফিডি লেভেলে মারি লেভেলে জাগার দাম যাতে বাড়ি গই গই ফিডি মারি লই খাইয়ে রা যায় অফুতের ফুত মরণতের জাগার বাক লই না ওয়ারিশ পাবি ফিডার বাক লই না একজনের বাতি না ঠিক না ঠিক, খবরদার প্রয়োজন অরভান লান না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও জোরে বলেন আমিন। ওয়াজ শুনে কান আর মন খুশি হলে হবে না 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে ঠিক না হুজুর ও জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু জানি না ছোটকালে মা বাপ মারা গেল অথবা পড়তে পারি না অভাবের কারণে সমস্যার কারণে সূরা কেরাত কিছু জানি না আত্মাইয়া দোয়া কুনুত আমি তো কিছু পারি না কি করব কি করবেন না কিছু না করেন আমার দয়াল নবী বলে আল্লাহর কোরআনের দলিল ইজা নুদিয়া লিস-সালাহ আযান যখন দিয়েছে তুমি কি জানো না এটা রাখো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে মসজিদের দিকে কদম বাড়া শুরু করো আল্লাহকে ভয় করে এক এক কদম দিতে থাকবে জীবনের এক একটা গুনাহ মাফ হতে থাকবে শুধু গুনাহ মাফ হচ্ছে না আমার রাসূল পাক বলতেছেন এই রাস্তাটা তোমার জন্য কিয়ামতের সাক্ষী হয়ে যাচ্ছে উজুখানায় গিয়ে মুখে পানি দিতেছেন হাতে পানি দিতেছেন পানি পড়েন না জোরে বলেন না পানি পড়তে লাগলো আমার দয়াল নবী বলে আরিফুহুম মিন আসারিল উজু তুমি যে উজু করতেছো মুখে পানি দিতেছো হাতে পানি দিতেছো তুমি দেখতেছো পানি ঝরতেছে আমার দয়াল নবী বলে আহলে মুহাব্বতি ওয়া আরাফাহুম রওজাত থেকে পর্দা খুলে গেছে আমি রাসূল দেখতেছি তোমার চেহারার থেকে হাত থেকে জীবনের গুনাহগুলো ঝরে যাচ্ছে তুমি একদিন মারা যাবে কবরে যখন শুয়াই দিবে গড়া দিয়ে দিবে চাদর দিয়ে দিবে মাটি দিয়ে দিবে প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার মতো কোনো সুযোগ নাই। আমার রাসূল কবর তো অন্ধকার কবরে বলে আমার নিজস্ব কোনো আলো নেই তোমার আলো দিয়ে তুমি এই কবরকে আলোকিত করতে হবে কিয়ামত পর্যন্ত আমার রাসূল বলে উম্মত তোমার তো বাতির টেনশন নাই কেন 5 ওয়াক্ত নামাজের জন্য যে ব্যক্তি 5 বার ওযু করেছে তার চেহারা তার হাত আরিফুহুম মিন আসারিল উজু তার চেহারা আর হাত কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে লাইট হিসেবে জ্বলতে থাকবে সুবহানাল্লাহ। তাহলে কবরের বাতি হয়ে গেল আস্তে করে মসজিদে ঢুকলেন কিছু জানেন না আল্লাহু আকবার কাতারে ঢুকে গেলেন ঠিক না ঠিক, এইসব হননি আহা আমার রাসূল বলে দীর্ঘদিন পর্যন্ত তোমার জন্য আমি চিন্তায় ছিলাম উম্মত
কিভাবে তুমি হেদায়েত খাও, কিভাবে হেদায়েত খাও, কিভাবে হেদায়েত খাও। শয়তানে ডিস্টার্ব করতেছে, এই তুমি ঢুকলে কেন, তুমি এরকম খেয়াল করো, ওইদিকে মন দাও, এদিকে মন দাও, এদিকে মন দাও, এদিকে মন দাও। ফেরেশতারা বলা বলি করতে লাগলো, আল্লাহ অনেকদিন পরে ঢুকেছে, ওর মন তো ওইদিকে চলে গেছে, ওর মন তো ওইদিকে চলে গেল। আল্লাহ বলে চুপ থাকো, ঘর থেকে নিয়ত করে বের হয়েছে নামাজের উদ্দেশ্যে, তার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। এদিক আর এদিক ন, শুধু সিজদাটা যখন লাগাই দিবে জীবনের গুণাটা মহত্ব মাফ করে দিবে, শয়তান নারাজ হয়ে যাবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। নামাজ যদি পড়ে, নামাজ সুন্দর হবে সমাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে তাদের জীবনের পরিবর্তন চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। আল্লাহ আমাদের প্রত্যেককে পঞ্জাগানা নামাজ পড়ার তৌফিক দান, আমিন। আল্লাহকে ভয় করার তৌফিক দান করো। এই কবরে হাসরে ফুলসারাতে কেউ নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই, সবাই এড়িয়ে চলে গেছে, চলে গেছে। এই 8 টিভির মধ্যে গত পরশু দেখতেছি 8 টিভির প্রতিবেদন, একটা 8টা ছেলে, 3টা ব্যাংকার, 2টা ব্যবসায়ী, 3টা ব্যাংকার, 2টা ব্যবসায়ী। একটা দেখতেছি বিদেশে থাকে, 2টা মেয়ে আছে। একটা ছেলের বউ শতবর্ষী মায়ের দায়িত্ব নিচ্ছে না, খাওয়াইতেছে না। শেষ পর্যায়ে ছেলেরা রাস্তায় ফেলে মাকে চলে গেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, নির্গুম রাত, কত রাত যে চলে গেল মাঘ মাসে, সবাই ঘুম, মার ঘুম নাই। ছেলে প্রস্রাব করে দিয়েছে, ভাইখানা আমার ছেলের কপ লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে। এই রাতের ঘুম হারাম করে ছেলেকে পরিষ্কার করে ভালো গরম জামা পরিয়ে দুধ খাওয়াইতে খাইতে কু 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 কান্নাকাটি করতে লাগলো। মায়ের ঘুম নাই, সবাই ঘুম। এই ছেলেকে মানুষ করতে করতে রাতকে রাত চলে গেল। কিন্তু সেই ছেলেগুলো আজকে বউয়ের তালের মধ্যে বাজে, আজকে নিজের মাকে হেলায় দুলায় ফেলে দিল। সব ছেলে জাহান্নামী, সব ছেলে জাহান্নামী, সব পুতের বউ জাহান্নামী, যেগুলো নিজের শাশুড়িকে গুরুত্ব দেয় না, যেই ছেলে নিজের মা বাপকে গুরুত্ব দেয় না। কোন ছেলে যদি বলে বাবা আমি হজে যাচ্ছি, মা আমি হজে যাচ্ছি, ছেলে বলে দিল অভূত আরে ফেলে তুই হজ জ্বর গইতে না, ইতর হজ গেই গই। মা এ বললো অভূত তুই আরে ফেলে জ্বর গইতে না, হজ গেই গই। আমার রসুল বলে হজ কোথায়, আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। 8 লাখ টাকা 10 লাখ টাকা হজ করে এসেছ, কবুল হয় নাই, সন্দেহ থাকতে পারে। কেন? ওই টাকার মধ্যে হারামের টাকাও থাকতে পারে। কিন্তু আমার রসুল বলে কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মায়ের চেহারা দেখলো, একবার বাপের চেহারা দেখলো, আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, ওই মা বাপকে মহব্বত করে দেখার কারণে একটা কবুল হয়েছে হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিল। এক সাহাবী বলল যদি 100 বার দেখি, হ্যাঁ আল্লাহর কোন নিয়ামতের অভাব নাই, 100 বার দেখলে 100 বার হজের সওয়াব। আমিন। এই জাহাঙ্গীর হুজুর এলম গালাম কিছু নেই, মুফতি নো মুহাদ্দিস নো। আমার একজন বুড়া মা আছে, ওই আর না জান মাওলানা মহলুজুর রহমানের মেয়ে। আমা 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 আমা, আমি তো একটু মাতারা, ও মা একটু দোয়া দোয়া দোয়া, তোরে বেড়া দোয়া আছে, ও মা আমা দোয়া। বাবা তুমি আমাকে ইজ্জত করতেছো, তোমাকে গোটা দুনিয়া ইজ্জত করবে। করেন না, করেন না। হ্যাঁ যাইমত তোর ফাঁসবি ট্যাংসি বোনত থাকি, দৌড়ে বেড়া ওই তো না সারা জারি নাই, দৌড়ে বেড়া দোয়া তো বেড়া জান আসবি এখন তুই খোঁসাই ফেলে গিয়েছ, সারা জারি নাই। লাইতে 3টা 4টে মায়ে কি খাইব, ফুয়ার তো খবর না, তাইলি বের করতে কে ফুয়াইয়ে এ কি আমা হুনাঙ্কুর এগুন ইঞ্জান এগুন ইঞ্জান এগুন ইঞ্জান আফুত দুনিয়া গুম গে গই মা গুম নাই অভূত কি সুবহানাল্লাহ। কিরমা গুম না খতুন বেড়া কি গুম আর বুয়া করতুন বার হই আর বুয়ার কোন ফতে কাটে বিপদর নি তোল্লাই বেড়া তো আর মোবাইল টিভি না জানি লেখাপড়া নাই, তোল্লাই বউ বউ দোয়া করে দিয়ে দি। আহা বাবির লোকে তালতো বনের লোক খালতো বনের লোক আল্লাহন বাজায় সেলফিও যে মারে দিলি, আরে ফদ্দা করে তো বাদ তুই ফদ্দা তো তোর গান হলো বাজাই রে মারে ফেলে গিয়ে বলন না কোন না। মেহেদি অনুষ্ঠান, আরে বাপ রে বাপ খেকুক আনি মাজারের তবরুক বাড়ার না, 1 ডজন ভাবি 1 ডজন মামি, একটা জামাই দইস কদু আছে তো বউর হাত ধরে বন্ধুরে দেখাই দে এটা তোমার ভাবি, ইয়ালের কুড়া বাগা দে এটা তোমার ভাবি। বিলেরে মাছ ভাগ করছো দিদা আরেকদিন বিদেশ যাবি দূর করে বউগল হইতে যাবি তোর ওখানে কই ফালতো কামাং করতো।
হতর বিয়া হল মানুষ চাইছি, হতর বিয়া হল মানুষ বউগো ঘরত আছিল নিরাপদ আছিল, এটা বাজারত নিলামত কিনে তুলিস দেয় শেষ পর্যন্ত তুই বিদেশত গেই গই ভাবি ওই দিন পরিচয় হয়েছিলাম না ভাইয়ার সাথে, ভাইয়া কোথায় ওদের বিদেশত, ওদের তুই আর দেশত আইস না, তুই এই দেশত গেলে তুই বেকার বইটাই লাভ কি, এই কত হাজার বন্ধুও বউ লগে গই তুই হইতে ঠিক না, ঠিক শহরত অভ্যাস বেশি, এই টাউন এলাকা বন্ধুরে দেখাইতে দেখাইতে সামনে রুম লই যাই গেতে বেডরুমত, বেডরুম ভাইজান আসেন আমার বেডরুম খেয়ে একটা আভ্যন্তরীণ ঘর, একটা আভ্যন্তরীণ ঘর আপনি নিয়ে গেলেন বন্ধুকে ওই ঘরের মধ্যে, তার একদিন আপনি থাকবেন না, ভাবি 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 হইতে হইতে জায়গা দিয়ে গিয়ে ভাই হন ভুল কইলাম আল্লাহ, এই হলো আমাদের নসিব। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করো, আমিন। রাগ করলেন মনে হয় না আল্লাহ দেখে না না নদগণ সারা কবুল ইয়া তোমার আর বাড়িতে কান সিএনজি ফটফটাই গো লইলে মাই ফল চচ্চড়াই বার যাবে তোরান তখন আইসে খাওয়াছো না কে তোর কি ভাই একখান সিএনজি ফটফটাই গো লইল ভাই চচ্চড়াই বার যাবে দি তোরান কেন এখন আইসে খাওয়াছো না খাওয়াছো না খাওয়াছো না তোর কি ভাই আর যে আই ভাই যোগ কই ভুল কই না কেন নইল ইয়ে শহরের বুড়ি বাবু জিন না ভারি বডি সিটের গ্রামের কোন পদ্মা টানি দেয় শহরের কোন লাই হারাতে পদ্মা টানি নালা সিটে যা ভরে দেয় অজাহাঙ্গীর উজুর নালাত কা সিটে গিয়ে ওদের সামনে এখন এই সাসু না দাদি তার আগে সিটে গিয়ে কিরোটা তুই কে সিটে গেলি খোদে হুজুর খোদে খারাপ তখন তুই এটা লুটি তখন আরাম বেশি কে আগে দিবে যে হাত বা আল্লাহর এনো লুটি যাবে তো ইয়ার আগে লুটি গই তার কমই এলে ফজিলে তোলা মা বইনল আছে না আছে তাহলে ঘরত যাই দোয়া লাও কই আর কি দিবে আর কি দিবে এটা তো আর কিছু করার নাই ভাই আল্লাহ এই বুঝার তৌফিক দাও আমিন আর এখানে বারাত পাইতে তো আমিন এটা বউ না দেখে তো ভিডিও করে না হবে ফুয়ার বাবা কেন আর তুলিলে তেরা ঘরত গল কেন তারপর দেখাই জাহাঙ্গীর জুড়লো কেন লাইলে ফেলে এখন ডর নাই ক্যামেরা আনমি কে আছে অবন এখানে সারে দিও তোমার আল্লাহ দোয়া করে দি সারে দিও জামাই রে আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও কামিন বলে আমিন আমিন তাইলে মা আমেনাকে চোখে দেখে নাই চলে আসলেন এই আমেনার আব্বা জান ওহাব বিনতে আব্দে মানাফ আমার বিয়ানকে বলো বুররা বিনতে উসমা মা আমেনাকে নিয়ে আগামী বৃহস্পতিবার জুমার রাতে কাবা শরীফের দরজা মোবারকে আসবে, আমার ছেলে খাজা আব্দুল্লাহকেও কাবা শরীফের দরজার মধ্যে আসবো, দুজনকে বসাইবো। এই আমেনার আব্বা জান তুমি কাবা শরীফের দরজার বাম পাশের চৌকটটা ধরবে, আমি আব্দুল মুত্তালিব কাবার মতোয়াল্লি ডান পাশের চৌকটটা ধরবো, আমরা দুজন বিবাহর সাক্ষী থাকবো, আর এই বিবাহটা কবুল করাবেন আল্লাহ মাকানের আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জনসমুদ্র কি আজিয়ে মাহফিল কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ মারহাবা মারহাবা কবুল কবুল মারহাবা। তাহলে আসেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল এমনি দেখে এই এদিকে তোরা কি হরবি ইচ্ছা যাতে বাত এখন না দত্ত বাত ইন্দিতুন শুরু করি গুম দে কারণ সামনে ফিজতুন বাদ দিতাম না দেখে ও কদুয়া ইয়ানবি টানে গলে বদ কদুয়া আছে কোন যে সাদ দোয়ানত গুরুত্ব ভাই ও বিড়ি টানের ফানসাবার কদি ইয়ানবি কত কর কবল ওয়াজ গেল বাত তো ধরিল ইয়াল্লা বাত ইন্দিতুন আমি কে চাই থাকো প্যাকেট সলভ দে আইয়ো প্যাকেট চলে আল্লাহ প্রত্যেককে বুঝা তৌফিক দাও আমিন বলেন আমিন বাত ইন্দিতুন স্টার্ট হইব চিন্তা করা ভিতর কি বুঝাই দিম চাইলাম মূল বিষয় খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বলল বাবা আমি তোমার অবর্তমানে একটা মাকে আমি কথা দিয়ে এসেছি যার নাম আমেনা। হা হা খাজা আব্দুল্লাহ চোখ মুবারক বন্ধ করলেন। আব্বা জান আপনি যেটার মধ্যে রাজি আমিও সেটার মধ্যে রাজি। সুবহানাল্লাহ ঠিক না ঠিক বড় করে ক ঠিক ইন্দিত তুন সাইকেন মশলা লো এই যুবক ভাইয়েরা এখান থেকে কয়টা মশলা চারটা এক নম্বর ফেম করার কোন আতুল আছে তুলতো না আচ্ছা নতুলিলে ফেম করা পুরুষ মহিলা ফেম করা সম্পূর্ণ হারাম হারাম পুরুষ মহিলা ফেম করা সম্পূর্ণ হারাম ঠিক না ঠিক হইলে নম্বর দিলেন না ঘর দে
ঠিক তো কই ফেলে লিও ফুতের ফুতায় নাম্বার দিলেন না করা দিলেন আচ্ছা একখান বাগে ইয়ে 2 নম্বর একটা মেয়ের সাথে তোমার সাথে ওই কাগজও হয়ে গেল 5 জনের কজনের 5 জন মানে ওই মেয়ের সাথে তোমার শাদী মোবারক হবে ফরদ কিন্তু এখন ওই মেয়ের সাথে কথা বলা হারাম আমার রাসূল বলেছেন এখনো তোমার সাথে আক্ত হয় নাই হয় না যেটা 5 জন কত ইফাদ দইদো হতাগন কারাম এটা খন ফেম কেউ যদি ফেম করার ইচ্ছা হয় তার থেকে জানা করার খেয়াল হয়েছে এটা দলিল আসেন এখন একটা সুন্দর সলিউশন আছে হুজুর বিবাহ কিভাবে করব সুন্দর সলিউশন আপনার যদি কোনো মেয়ে ভালো লাগে পছন্দ হয় তখন অভিভাবককে বলবেন বাবা মা ফলনার মেয়েটা আমার খুব কি লেগেছে কাকম বড় করে কও না ভালো লেগেছে ফলনার মেয়েটা আমার খুব ভালো লেগেছে এখন অভিভাবককে আমি জোর দিয়ে বলতেছি আপনারা কয়দিন বাঁচবেন ইজাব কবুল ছেলে যখন উপযুক্ত হয়েছে ওই মেয়েটাকে যখন পছন্দ করেছে ইতের মরাইতে মরো আপনাদের দায়িত্ব হলো তাদের সাথে কি করাই দেওয়া শাদী করে দেওয়া আর যদি জোরপূর্ব না করান তাহলে একটা আর একটা এনে দিলেন তাহলে গোটা বছরটা আজীবনটা অশান্তি সংসারে যাবে এ আর ভুতাইনে তো খুশি বেহার হইয়ে হদুজুর তো লাইনের কথা হইয়ে গেল ঠিক এই হদুজুর এতন বাদ একটা মনের কথা কই ঠিক আছে না ঠিক আছে আরে বাপ রে বাপ ইদে বড় বললে আসি বেহার হইতো না ডানে বামে ইয়েন যে লাইনের আসি ডানে বামে কিন্তু হরা দিবি বা আইয়া ডানাক গছ ওবা মা জননী হল এটা জোয়ান মাই বোন আছে না তোরাও হইও আবার শুধু পুরুষের না মাই বলরো তোরা তো যদি কেরে পছন্দ হই থাকে মা বাবারে জানাইও একেবারে দাইরে না যাইস গুই কোর্ট ম্যারেজ করে ফেলেইও মাই ভোগ্য নিয়ে পালিয়ে চলে গেলে একটা মেয়েকে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললে কিন্তু মায়ের বাপের অন্তরে কষ্ট আসলো ফতে রাস্তা দিয়ে হাঁটতেছে ওরা বলছো ও দেখি বেফুয়া জন্ম দিলি যে না ফলনার মাই ভোগ লইরে দাই গেল গুই কষ্ট পাইয়ে না ভাইয়ে চোখের পানি ফেলেই না শুধু বাপ নয় কোন দোকানেও বসতে পারতেছে না লজ্জায় শর্মে শুধু বাপ নয় মাকে ওইভাবে মহিলারা বলতেছে না বলতেছে আমার রসুল পাক বলে মায়ের বাপের এক একটা ফোঁটা আল্লাহরও আরশ আজিমে লেগে গেছে সেই জন্য কোর্ট ম্যারেজ করে ফেলেছো মেয়ে নিয়ে পালিয়ে চলে গেছো তোমার কোনো খবর নাই মশলা শুনেন আবু দাউদ শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ দারমি শরীফ মেশকাত শরীফের 3131 নম্বর হাদিস আমার রাসূল পাক বলতেছেন মায়ের চোখের পানি বাপের চোখের পানির কারণে অন্তরে আঘাত খাওয়ার কারণে সেই বিবাহটা আমি রাসূল বাতিল ঘোষণা করলাম রাসূল পাককে বিয়ে কি করে দিয়ে বাতিল তো বাতিল রাসূল যাতে বাতিল করে দিয়ে তাহলে ফুয়াশা গনলে আশা করি শুদ্ধ হইব ফান লান না না তাহলে কি আল করিব লস করি হইলো ইয়ানো ছিল বদ গলাইলো না ওই ফইলে ছিল বেকান দিলাম দে হ্যাঁ ইয়ানো জু খেয়াল করিব হ্যাঁ ওষুধ নলে ইয়ান ভালো সুত্ত লগালাই না বলে হবে ওষুধ ইয়ানো করিব ওষুধ হিসেবে তো সুন্দর হারফান লাগেন না দরহার কিন্তু বিষয় উগ্র চলত দে যা গাছা বাজার আই আরি ফেলে চেষ্টা করি আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও আমিন আচ্ছা তাহলে শাদী মোবারক হয়ে গেল সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ দেখা দেখির ভালা দেখা ভালো দেখে আনা ভালো এটা দেখা নাই এটা কবুলিয়ত এগুলো খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুকা আর দেখতে হয় নাই যে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একটা চোখ ছিল উনি মা আমেনাকে দেখেছেন মা আমেনাও উনাকে দেখেছেন এলহাম হয়েছে কিন্তু এমনি দেখে আনাটা কি হয়েছে কননি ভালো দুলাভাই লই না সাইজো ফুতের ফুতাইন নিজে খারে লই নিজে নিজে। লই আবার বাপ বাপ যদি খেয়াল খারাপ হইতে নলে যাইছে এলে বহুত বাবা হলো রাইজু চোখ খারাপ আর শেখ জানি বয়স হয়ে দোয়াইজু চোখ কেলিয়ান ন দিলে ফজিলে তলা বুড়ো আছে তো আছে তাই লই ধন্যবাদ জানাইছো ভূতরে আইজু কেন পরিবর্তন নহলি কি কইতে পারছিলাম মা মানে না ওই লইয়ে যে শাশুড়ের চোখ খারাপ কোন ভূতের বউ ওনার সামনে যাওয়া হারাম শরীয়ত বুঝাইতে পারবি না ফাইল তোর আর বিরুদ্ধে মিটিং করা হতে না রে এই কেউ তো খেয়াল করতি আহা আজকাল মা বাপে ওস করিয়ে রে বিয়ে করাই তারেন না নখাই নদাই ফেললে দে ফিডের চামড়া জ্বালাই ফেলে ইয়ে ফুয়া মানুষ করতে করতে
জাঙ্গা সম্পত্তির অস্তিত্ব বেশি ফেলে ইয়ে ফোয়ারা মানুষ করতে কিন্তু খুব মর্জি মোতাবেক বিয়ে করে তারেন না না হফুত ওই মাই বহুত ধার্মিক আছে হফুত তুই চাই আইতার না আত্মা বালা লাগে 10 বালা ঘর তুই যাই চাই আগই এখানে মাই বহু বিয়ে করাইতাম চাইতে তোরে কত বা সুন্দর লাগে না কদয় আব্বু এটা সুন্দর লেগেছে কদয় কদিবে তুই করি ফেলা বই আয় এতদিন লাইন মারি দিবার কথা কেন নকইলে এলে ফজিলে তলা ফুয়াশা আছে তো আছে তাইলে করাই দাও না তো আছে খ বাসিদা গো ফুতাইন রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালাদাইন যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহ রসুল রাজি রাজি হ্যাঁ গেগু মা মেনাকে ঘরে নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন ঘর কোথায় কাবা শরীফের পাশে সাফা মারওয়ার পাশে একটা পাহাড় আছে জবলা আবু কবাইস পাহাড়ের পাশে দিয়ে আবু জাহেলের একখান বড় দিনে জায়গা আছে ইয়ানের ফরল আব্দুল মুত্তালিবের জায়গা বড় করে কও না সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ খেজুর পাতার ঘর ঘরে নিলেন সুবহানাল্লাহ মা মেনা বলে খাজা আব্দুল্লাহকে শাদি নিয়ার পরে সেদিন রাতে খসত আসিল কইলাম দে 100 জন মা খাজা আব্দুল্লাহকে শাদি নিতে পারে নাই নুটটা নসিবে পাই নাই কেন 100 জন মা নিজের জীবনকে বিলীন করে দিলেন আত্মহত্যা করলেন খসত 100 আমার রসুল পাক তাদের জন্য সুসংবাদ দিলেন ওই মাগুলোর জন্য যারা আমার আব্বাজানকে শাদি নিতে না পারে নিজের জীবনকে দিয়ে দিল আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি ওই মাগুলোকে নিয়ে কিয়ামতের দিন আমি জান্নাতে চলে যাব তাহলে মহব্বত দেখাই দিয়ে না বদলা দিয়ে তো বড় করে বলেন তোরান মেইন মানুষ না তুই কত নেই সুদ দেয় হয়নি ফাঁস হয়ে গেছে ওটা উগ্র টুপি এখনো দিন অলাতে না ফালিনি ইয়ারে ডেকোরেশন ঘর দিয়ে দি আচ্ছা আল্লাহ কবুল করো আমি না কও যা ফাঁস করাই দি আর চিন্তা না কর কি কইতে মাছিলাম মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারকে নিলেন মা মেনা বলতেছে জীবনে একটা পুরুষের চেহারার দিকে আজকে আমি তাকাচ্ছি জ্বলেন না तेरी सूरत के लिए आया है सूरा नूर का লাইটের মতো চলে বিয়ের আগে সাত দেনা পরে আর গুণ আগে তাই সবাই আয় আনোয়ারা সেন্টারে জুমা পড়াই খড়ে এটা কান ফজিলত ওলা জাঙ্গা আছে পার্কিশর প্রায় মানুষ এটা দোয়া লই বেলে যা ট্রাক লই দরম লই আরে বাপ রে বাপ ফুয়াগুন ফেডার লই দো সাত তো ভাই ট্রাক আর দরম লই যুবক যুবতী জামাইবে তো শহরত কুলি ফেলেই ভাই আইন দাতিককে জুমা পড়াইতাম যাই তাড়াতাড়ি গেলে এক নজর তারার মিকে চাই লই দিয়ে এটা কির গো আল্লাহ জানে হইতে ফেডত যদি ইল্লা করে আল্লাহ জানে মার ফেডত হইলে করি কি মা ফজিলে তো লই দেন না ফুয়াগুন বাইক করতে দে নইলে আরা যাইতে জুমা ঠিতে তার কইতে ফানি হতর মুসিবত যে ব্যক্তি ইচ্ছাকৃত 3টা জুমা ভরেন নাই তার ইমান চলে গেছে ঠিক যে ব্যক্তি ইচ্ছাকৃত 3টা জুমা ভরেন নাই তার ইমান চলে গেছে সোজা দলিল তওবা করে আবার মুসলমান হতে হবে ঠিক না ঠিক তো কই বেলেলে জুমাত একদিন গেইল তো ভাই দিনে বেলে একদিনে দিনও প্রতারণা আগে বিজে শূন্য তো না করে করবো আনুনে ওই উজুখানাত রাজনীতিক গপ চলতে গেই গই ঠিক না ওই 2 রাকাত এটা নিয়ত বান্ধিতে সালাম গভীরে দার গজো তা তো লেভেলি হুজুর হতে কোথায় যাচ্ছ কত হুজুর বিয়া আছে তো আড়ালে দোয়া করব বল কইলাম ভাল্লা সঠিক জুমার নামাজ আদায় হয় নাই শরীয়তের মাসালা যে ব্যক্তি আগে পিছে সুন্নত পড়ে নাই খুতবা শুনে নাই তার জুমার নামাজ আদায় হয় নাই আই বুঝাইতে বলই ভাল্লা আবার খান কলিও না যে ব্যক্তি আগে পিছে সুন্নত না পড়ে খুতবা শুনে নাই ওর জুমার নামাজ কবুল হবে না জোহরের নামাজ ফরজ করাগা বড় করে ক কিন্তু জুমার দিন 2 রাকাত আর 2 রাকাত খড়া খুতবা তো খুতবা যে নুন নিলে নামাজ তো গেই গই
তুই উজুখানাত গম মাইতে মাইতে খাই ফেলে ইয়স কথা কইতে কইতে মশলান কি আর তাইব না তাইব তাইলে ভাস ইউ নতাইলে বরবাদ হইও সিলিফি বেলন ফরিব হ্যাঁ এই বসিল ওটা গলাইল আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন। খুব প্রয়োজনীয় কিছু বিষয় আপনাদেরকে বললাম অবামা জননীয় ধন্যবাদ জানাই ফরদানো সিনে চলল তোলায় তোলায় দাম 60 বছর 70 বছর জিন্দেগি কোটি কোটি আমার রসুলকে এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ধনী ব্যক্তিকে তার হাতে না ঠান্ডা মেজাজে কইমদে যাতে মাল আছে ঠিক না ঠিক আমার রসুল সেটা বলতেছে না উম্মত আমার সাহাবীরা শুনো ধনী ব্যক্তি হলো মদিনার মানুষ আফজল মানে বেশি ভালো ঠিক না ঢাকার মানুষ থেকে চিটাগাংয়ের মানুষ বেশি ব্যক্তি যে 60 বছর জিন্দেগি 70 বছর 80 বছর 100 বছরের জিন্দেগি কোটি কোটি বছরের সম্বল নিয়ে কবরে চলে যেতে পেরেছে তার থেকে ধনী মানুষ বুদ্ধিমান মানুষ পৃথিবী তার কেউ নাই সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে তার থেকে বুদ্ধিমান মানুষ পৃথিবী তার কেউ নাই নাই ঠিক না ইয়া তো না খায় না দায় সম্পত্তি আরে বাপ রে বাপ মার্কেট কে মার্কেট জায়গা কে জায়গা ঠেলি লেভেলে ফিডি লেভেলে মারি লেভেলে জায়গার দাম যাতে বাড়ি গই গই ফিডি মারি লই খাইয়েরা যায় অফুতের ফুত মরণতের জাগার বাক লইন না ওয়ারিশ পাবি ফিডার বাক লইন একজনের বাতি না ঠিক না ঠিক খবরদার প্রয়োজন অরবান লান না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও জোরে বলেন আমিন। ওয়াজ শুনে কান আর মন খুশি হলে হবে না 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে ঠিক না হুজুর জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু জানি না ছোটকালে মা বাবা মারা গেল অথবা পড়তে পারি না অভাবের কারণে সমস্যার কারণে সূরা কেরাত কিছু জানি না আত্মাইয়া দোয়া কুনুত আমি তো কিছু পারি না কি করব কি করবেন না কিছু না করেন আমার দয়াল নবী বলে আল্লাহর কোরআনের দলিল ইজা নুদিয়া লিস-সালাহ আযান যখন দিয়েছে তুমি কি জানো না এটা রাখো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে মসজিদের দিকে কদম বাড়া শুরু করো আল্লাহকে ভয় করে এক এক কদম দিতে থাকবে জীবনের এক একটা গুনাহ মাফ হতে থাকবে শুধু গুনাহ মাফ হচ্ছে না আমার রাসূল পাক বলতেছেন এই রাস্তাটা তোমার জন্য কিয়ামতের সাক্ষী হয়ে যাচ্ছে উজুখানায় গিয়ে মুখে পানি দিতেছেন হাতে পানি দিতেছেন পানি পড়েন না জোরে বলেন না পানি পড়তে লাগলো আমার দয়াল নবী বলে আরিফুহুম মিন আসারিল উজু তুমি যে উজু করতেছো মুখে পানি দিতেছো হাতে পানি দিতেছো তুমি দেখতেছো পানি ঝরতেছে আমার দয়াল নবী বলে আহলে মুহাব্বতি ওয়া আরাফাহুম রওজাত থেকে পর্দা খুলে গেছে আমি রাসূল দেখতেছি তোমার চেহারা থেকে হাত থেকে জীবনের গুনাহগুলো ঝরে যাচ্ছে তুমি একদিন মারা যাবে কবরে যখন শুয়াই দিবে গড়া দিয়ে দিবে চাদর দিয়ে দিবে মাটি দিয়ে দিবে প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার মতো কোনো সুযোগ নাই। আমার রাসূল কবর তো অন্ধকার কবরে বলে আমার নিজস্ব কোনো আলো নেই তোমার আলো দিয়ে তুমি এই কবরকে আলোকিত করতে হবে কিয়ামত পর্যন্ত আমার রাসূল বলে উম্মত তোমার তো বাতির টেনশন নাই কেন 5 ওয়াক্ত নামাজের জন্য যে ব্যক্তি 5 বার ওযু করেছে তার চেহারা তার হাত আরিফুহুম মিন আসারিল উজু তার চেহারা আর হাত কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে লাইট হিসেবে জ্বলতে থাকবে সুবহানাল্লাহ। তাহলে কবরের বাতি হয়ে গেল আস্তে করে মসজিদে ঢুকলেন কিছু জানেন না আল্লাহু আকবার কাতারে ঢুকে গেলেন ঠিক না ঠিক এইসা হননি আহা আমার রাসূল বলে দীর্ঘদিন পর্যন্ত তোমার জন্য আমি চিন্তায় ছিলাম উম্মত কিভাবে তুমি হেদায়েত খাও শয়তানে ডিস্টার্ব করতেছে এই তুমি ঢুকলে কেন তুমি এরকম খেয়াল করো ওইদিকে মন দাও এদিকে মন দাও ফেরেশতারা বলা বলি করতে লাগলো আল্লাহ অনেকদিন পরে ঢুকেছে ওর মন তো ওইদিকে চলে গেল আল্লাহ বলে চুপ থাকো ঘর থেকে নিয়ত করে বের হয়েছে নামাজের উদ্দেশ্যে তার সওয়াব লেখা শুরু হয়ে গেছে এদিক আর এদিক না শুধু সিজদাটা যখন লাগাই দিবে জীবনের গুনাহটা মহত্ব মাফ করে দিবে শয়তান নারাজ হয়ে যাবে আমি আল্লাহ খুশি হয়ে যাব
নামাজ যদি পড়ে নামাজ সুন্দর হবে সমাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে তাদের জীবনের পরিবর্তন চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। আল্লাহ আমাদের প্রত্যেককে পঞ্জাগানা নামাজ পড়ার তৌফিক দান। আমিন। আল্লাহকে ভয় করার তৌফিক দান করো। আমিন। এই কবরে হাসরে ফুল ছাড়াতে কেউ নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই, সবাই এড়িয়ে চলে গেছে। এই 8 টিভির মধ্যে গত পরশু দেখতেছি 8 টিভির প্রতিবেদন, একটা 8টা ছেলে 3টা ব্যাংকার 2টা ব্যবসায়ী, 3টা ব্যাংকার 2টা ব্যবসায়ী, একটা দেখতেছি বিদেশে থাকে, 2টা মেয়ে আছে। একটা ছেলের বউ শতবর্ষী মায়ের দায়িত্ব নিচ্ছে না, খাওয়াইতেছে না, শেষ পর্যায়ে ছেলেরা রাস্তায় ফেলে মাকে চলে গেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, নির্গুম রাত, কত রাত যে চলে গেল মাঘ মাসে, সবাই ঘুম, মার ঘুম নাই, ছেলে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা, আমার ছেলের কপ লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে, এই রাতের ঘুম হারাম করে ছেলেকে পরিষ্কার করে ভালো গরম জামা পরিয়ে দুধ খাওয়াইতে কু 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 কান্নাকাটি করতে লাগলো, মায়ের ঘুম নাই, সবাই ঘুম। এই ছেলেকে মানুষ করতে রাত চলে গেল, কিন্তু সেই ছেলেগুলো আজকে বউয়ের তালের মধ্যে বাজে, আজকে নিজের মাকে হেলায় দুলায় ফেলে দিল। সব ছেলে জাহান্নামী, সব পুতের বউ জাহান্নামী, যেগুলো নিজের শাশুড়িকে গুরুত্ব দেয় না, যেই ছেলে নিজের মা বাপকে গুরুত্ব দেয় না। কোন ছেলে যদি বলে বাবা আমি হজে যাচ্ছি, মা আমি হজে যাচ্ছি, ছেলে বলে দিল অভূত আরে ফেলাই তুই হজ জ্বর গইতে না, ইতো রস গেই গই। মা বললো অভূত তুই আরে ফেলাই জ্বর গইতে না, হজ গেই গই। আমার রসুল বলে হজ কোথায়? আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। 8 লাখ টাকা 10 লাখ টাকা হজ করে এসেছো, কবুল হয় নাই, সন্দেহ থাকতে পারে, কেন? ওই টাকার মধ্যে হারামের টাকাও থাকতে পারে। কিন্তু আমার রসুল বলে কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মায়ের চেহারা দেখলো, একবার বাপের চেহারা দেখলো, আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, ওই মা বাপকে মহব্বত করে দেখার কারণে একটা কবুল হয়েছে হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিল। এক সাহাবী বলল যদি 100 বার দেখি, হ্যাঁ আল্লাহর কোন নিয়ামতের অভাব নাই, 100 বার দেখলে 100 বার হজের সওয়াব। আমিন। এই জাহাঙ্গীর হুজুর এলম গালাম কিছু নেই, মুফতি নো মুহাদ্দিস নো। আমার একজন বুড়া মা আছে, ওই আর না জান মাওলানা মহলুজুর রহমানের মেয়ে। আমা আমি তো একটু মাতারা, মা একটু দোয়া তোরে বেড়া দোয়া আছে, মা দোয়া। বাবা তুমি আমাকে ইজ্জত করতেছো, তোমাকে গোটা দুনিয়া ইজ্জত করবে। করেন না হ্যাঁ যাই মত তোর ফাঁসবি ট্যাংসি বোন তাকি দৌড়ে বেড়া ওই তো না সারা জারি নাই, দৌড়ে বেড়া দোয়া তো বেড়া যা আসবি এখন তুই খোঁসাই ফেলে গিয়েছ, সারা জারি নাই। লাইতে 3টা 4টে মায়ে কি খাইব ফুয়ার তো খবর না, তাইলি বের কোন কে ফুয়াইয়ে এ কি মা হুনাঙ্কুর এগুন ইঞ্জান আফুত দুনিয়া গুম গে গই মা গুম নাই অভূত কি সুবহানাল্লাহ কিরমা গুম না খতুন বেড়া কি গুম আর ফুয়া করতুন বার হই আর ফুয়ার কোনো ফতে কাটে বিপদর নেই তোল্লাই বেড়া তো আর মোবাইল টিভি না জানি লেখাপড়া নাই তোল্লাই বউ দোয়া করে দিয়ে দি। সুবহানাল্লাহ। আহা